হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট পড়ে আছে, তোমরা দেখেছো স্প্রিং ব্রেসলেট, যেখানে সেই ভাই রিকোয়েস্ট করেছে যে সেই ভাই যেই কোম্পানিতে কাজ করে সেই ফ্যাক্টরিতে যে সমস্ত ক্যাট ডিজাইনাররা আছে স্প্রিং ব্রেসলেট কীভাবে তৈরি করতে হয়, কীরকম হয় জানে না। তো দাদা সেই ভাই রিকোয়েস্ট করেছে যাতে আমি একটা স্প্রিং ব্রেসলেট কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাই, যাতে হেল্প পায় সেই ভাই। ঠিক আছে, তো সেই ভাইয়ের জন্য আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেকেই জানে না স্প্রিং ব্রেসলেট কীভাবে তৈরি করতে হয়, স্প্রিং ব্রেসলেটের প্রসেসটা কী আছে। তো সেটাই আজকে আমি দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, তোমরা সেভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করো, আর নোট করে খাতায় ভালোভাবে নোট করবে যাতে বুঝতে অসুবিধা না হয় তোমাদের। তোমরা যাতে বুঝতে পারো ঠিক মতন সেইভাবে নোট করবে যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকেই বলবো, আহ, আমার প্রত্যেকটা ভিডিও বেশি না হলেও একটু অন্তত হেল্পফুল হয়। সবাই ভিডিও দেখে কাজ শিখছে, অনেকেই কাজ শিখছে, যারা আমাকে চেনে, যারা আমাকে বোঝে। তো তোমাদের প্রত্যেকেই রিকোয়েস্ট করব, ভিডিও বেশি বেশি করে শেয়ার করো, একে অপরকে বেশি বেশি বন্ধুদের শেয়ার করো। যদি আমার ভিডিওর জন্য তোমাদের একটু অন্তত বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে, জানবে তোমাদের জন্য কিন্তু বিন্দুমাত্র হেল্প হচ্ছে। ঠিক আছে, সেই কারণে বারবার বলা, বন্ধুদের বেশি বেশি শেয়ার করো যাতে সবার কাছে লিঙ্ক পৌঁছায়। আর যাদের এই ক্যাট ডিজাইনে কাজ শেখার একটা স্বপ্ন থাকে যে আমি একজন ডিজাইনার হব, জুয়েলারি ডিজাইনার হব বা ক্যাট ডিজাইনার হব, তাদের কাছে কিন্তু অনেকটাই এটা ইম্পর্টেন্ট। আমার যে চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে অনায়াসে কাজ শিখতে পারবে যদি ঠিকঠাক মতন ভিডিও ফলো করে, স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে প্র্যাকটিস করে 100% কাজ শিখতে পারবে। সেইভাবেই আমি ভিডিও করছি, আর চেষ্টা করছি যতটা টাইম পারছি সেই মতনভাবে রিকোয়েস্টে ভিডিও প্লাস কিছু নিজের পছন্দের ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই কাজ শিখতে পারে, সেটা যাই ভিডিও হোক না কেন। এই হচ্ছে ব্যাপার। তো চলো, বেশি দেরি করবো না, তোমাদের ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো একই কথা, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। আবারও বলছি, শেয়ার করতে ভুলবে না। দেখো, প্রথমে আমি তোমাদের ব্যাসলেটের মাপ হয় একটা, তোমরা যেরকম ব্যাঙ্গেলের মাপ জানো সেরকম সেম সাইজ, খালি দেখো এই যে ইলিপসটা আছে, দেখো ডায়ামিটার 0 এন্টার 50 নিয়ে নিলাম, 50/40। ঠিক আছে, একটা ব্যাসলেটের মাপ নিচ্ছি, আমি আন্দাজে টোটাল করছি, কোনো ব্যাসলেটের মাপ নিয়ে ব্যাঙ্গেলের মাপ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু জাস্ট তোমাদের স্প্রিং ব্যাসলেট কীভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, আহ, আহ, যাতে তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, কথাগুলো শুনবে আর সেই মতনভাবে বুঝে বুঝে করবার চেষ্টা করবে। ঠিক আছে, আমি এটা টপ পেজ থেকে নিয়ে নিয়েছি। দেখো, প্রথমে বলি তোমাদের স্প্রিং ব্রেসলেট কোনগুলোতে হয়, যেগুলো মধ্যিখানে কাটা থাকে, কোনো জয়েন্ট থাকে না, ক্রস থাকে। ঠিক আছে, মধ্যিখানে সাপোর্ট বলতে একটা অনেক ধরনের ব্রেসলেট হয়, মধ্যিখানে শ্বাস থাকে, সেগুলো ফিক্স থাকে, মধ্যিখানে শ্বাস থাকার পরে দু সাইড দিয়ে দাড়ি অ্যাড হয়। আর স্প্রিং ব্রেসলেট কোনগুলো হয়, যেগুলো ক্রস থাকে, কোনো মধ্যিখানে সাপোর্ট থাকে না, দুদিকে চলে যায়, জোড়া থাকে না, সেই সব ব্রেসলেটগুলো স্প্রিং ব্রেসলেট হয়। তো আমি জাস্ট তোমাদের সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো, আমি একটা মোটামুটি এখানে সার্কেল নিয়ে নিচ্ছি।
2 mm, (3.5) এন্টার, এটা 3 mm। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে যে সার্কেল, তোমরা সার্কেলও নিতে পারো। অনেক রকমভাবে নেওয়া যায়, যার যেটা সুবিধা হবে সে সেটা নিতে পারো। ব্যাসলেট দেখো, ব্যাসলেটের নিচটা পুরো টেপার হয়। আমি মোটামুটি স্প্রিংয়ের ব্যাপারটা তোমাদের বোঝাবার জন্য একটু বাড়িয়ে নিচ্ছি। এটা 2 mm নিয়েছিলাম, স্লাইড বাড়িয়ে নিয়েছি। এটা থেকে এটা কত mm হচ্ছে তোমাদের মেপে দেখাচ্ছি। 2 mm নিয়েছিলাম, 2.7, ওই 2.7 থেকে একটু সামথিং বেশি হয়েছে, অসুবিধা কিছু নেই। কারণ একটু বেশি দরকার, আমি জাস্ট নর্মাল যে ব্যাসলেট হয়, এখানে বীজখানে জয়েন্ট হয়, এখানে চুঁই জয়েন্ট বা হাড়কার জয়েন্ট, আর এখানে জিবি বক্স হয়। ঠিক আছে, সেই কারণে এখানটা 2 mm নিয়েছিলাম। তো স্প্রিং স্প্রিং ব্যাসলেটের জন্য এইখানটা একটু বেশি দল নিতে হবে। বেশি দল বলতে, যেহেতু আমি এখানটা টায়ার খেয়াল করব, সেই কারণে এখানটা 2 mm এর থেকে বেশি দরকার, সেটা তোমরা দেখতে পাবে। চলো এটাকে আমি অর্ধেক কেটে দিচ্ছি, লাইন নিয়ে নিচ্ছি, 0 এন্টার। সিম্পলভাবে তোমাদের বুঝিয়ে দেবো, কে কতটা বুঝতে পারবে, পারলে বা না পারলে একটু কমেন্ট করবে, তোমরা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করছি তোমাদের সেই মতনভাবে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, বারবার বলছি তোমাদের, এটা আমি ক্রস করছি। ঠিক আছে, ক্রস যেসব ব্রেসলেট হয় সেগুলো স্প্রিং হয়, কারণ সেগুলোর মধ্যিখানে সাপোর্ট থাকে না, সেই কারণে আমাকে যেসব জায়গায় রিকোয়ারমেন্ট থাকে স্প্রিং ব্রেসলেট, সেগুলো সেইভাবে তৈরি করতে হবে। শিফট টু করে নিচ্ছি। অফসেট বোথ সাইড করে নিচ্ছি, 1.5 এন্টার এন্টার। ঠিক আছে, ওপরে কিন্তু চওড়া হবে। ঠিক আছে, নিচটা আমি 3 mm করেছি, ওপরটা কিন্তু চওড়া হবে। আমি নিচের স্প্রিংটা বোঝানোর চেষ্টা করছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে স্প্রিংটা হয়। দেখো,
এই দেখো, এটা আমি ব্যান করে নেব। আজকে সময় বেশি নেই, সেই কারণে আমি চেষ্টা করছি তোমরা তোমরা যাতে বুঝতে পারো, শর্টকাটে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটা কিন্তু যেরকম খাল দিতে হয়, মানে ব্যান পাইপ হয়, শিফট করে নিচ্ছি। ঠিক আছে, দেখো অফসেট করে নিচ্ছে, এটা সলিড 0.7, মোটামুটি একটা দল দিচ্ছি, এটাও সেম। আমরা দেখো এখানে যে মেন চুঙি জয়েন হয়, এখানে চুঙি জয়েন করতেই হবে, কারণ চুঙি জয়েন্টের যে তিনটে ভাগ হয়, এখানে তিনটে ভাগের মধ্যে একদিকে দুটো ভাগ থাকবে, একদিকে একটা ভাগ থাকবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি ওয়ান এন্টার, এটা থেকে পয়েন্ট 6 এন্টার, এটা আমি বোথ সাইড করে নিচ্ছি 1.5 এন্টার। ঠিক আছে, দেখো স্প্রিং ব্যাসলেটের ক্ষেত্রে কিন্তু চুঙি জয়েন লাগবেই লাগবে। ঠিক আছে, এখানটা চুঙি জয়েন লাগবে। চুঙি ডুবি হয়, দেখো চুঙি জয়েন তোমরা অনেকেই দেখেছো, আমার আগের ভিডিওতে দেওয়া আছে। অনেক জায়গায় কি হয়, ডাইরেক্ট চুঙি দিয়ে দেয়, মানে পাইপ দিয়ে দেয়। ডাইরেক্ট পাইপ বলতে সাপোর্টের জন্য একটা এই সাইডে গায়ে ডুবি লাগে। ঠিক আছে, যেটা এর পাইপের অর্ধেক বলতে পারো। এই পাইপের যে সাইডে একটা হালকা ব্যান গোছের পাত থাকবে, যাতে এই চুঙিগুলো ওই চুঙি ডুবিতে সেট থাকবে। ঠিক আছে, চুঙি ডুবি কীভাবে করতে হয় সেটা তোমাদের পরে ভিডিওতে দেখিয়ে দেবো। ডাইরেক্ট যদি চুঙি তোমরা এরকমভাবে ব্যবহার করো, হয়তো সমস্যা হতে পারে। তার জন্য একটা সাপোর্ট দরকার, পাত দিতে হবে। আমরা আমি যে সময় কাজ, আমরা যেই সময় হাতে করতাম কাজ, সেই সময় কিন্তু হাতে এই চুঙি জয়েন্টের জন্য এক্সট্রা করে দুদিকে পাত লাগাতে হতো। তাহলে কিন্তু চুঙিগুলো সাপোর্ট ভালো হতো, মজবুত হতো। ঠিক আছে, তো এটাকে আমি, চলো চলো তোমাদের এটাতেও দেখিয়ে দিচ্ছি।
তোমরা হয়তো ভাববে যে দাদা জানে না বা দেখাতে পারলো না। চুঙি ডুবি কোনটা বলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই অর্ধেক কেটে বেরিয়েছে, অর্ধেকের একটু কম বেশি হয়ে গেছে, কারণ এটা আমি হাফ করে নিচ্ছি। চলো, একটু ফ্রি রাখতে হবে, বারবার বলছি ফ্রি রাখার দরকার। আমি তোমাদের বোঝাচ্ছি, জাস্ট তোমরা ফ্রি রাখবে সেটা তোমাদের আইডিয়া আইডিয়া করে রাখার চেষ্টা করবে। একটু অন্তত ফ্রি রাখা দরকার। পয়েন্ট পয়েন্ট 05 এন্টার। ঠিক আছে, 05 এটা ফ্রি রাখার জন্য বলছি আমি। এবার তারপরে তোমরা সেইভাবে এটা সলিডে রাখার চেষ্টা করবে, কারণ চুঙিটা যখন ক্যাম্পিস আসবে, ক্যাম্পিস হয়ে যখন এখানে যখন সেট হবে তখন কিন্তু একটু ফ্রি দরকার, কারণ এটা মধ্যখান দিয়ে কাটা হবে। ঠিক আছে, এবার মধ্যখান দিয়ে কাটা হবে, সেইভাবে তোমরা কতটা কি ফ্রি রাখবে। 0.1ও রাখতে পারো, 0.05ও রাখতে পারো। ফি দরকার, কারণ যদি সেম সেম এটা দিয়ে যদি তোমরা ডুবিটা করে ফেলো তাহলে টাইট হওয়ার সম্ভাবনা থাকবে, বারবার বলছি। তো সেই মতনভাবে তোমরা ফি রাখার চেষ্টা করবে। দেখো আমি এটা ডিলিট করছি, আমি এই ফ্রিটা নিয়ে এবার অফসেট নেব। 0.5 এন্টার এন্টার। ঠিক আছে, দেখো এইটা আমি এটা ফ্রি রাখলাম, কিন্তু তোমরা যেটা যেদিকে চুঙিটা সাপোর্ট থাকবে সেই দিকে সাপোর্ট দিয়ে দেবে। ঠিক আছে, আমি কেটে দেখাচ্ছি তোমাদের এটা। জিরো এন্টার। তিন mm যেহেতু আছে, এটা দেখো কম বেশি কাটার চেষ্টা করছি, হালকা স্লাইড। বি ও এই বুলেন স্প্লিট এটা সিলেক্ট করলাম। দেখো চুঙিটাকে তিনটে ভাগ করলাম। ঠিক আছে, মিরার করছি। ঠিক আছে, এই দেখো এই যে ফ্রিটা আছে, এই ফ্রিটা কিন্তু যেটা যেই চুঙিটা যেই দিকে থাকবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এটা এই কালার করছি। ঠিক আছে, দেখো তোমরা বুঝতে পারবে যেই চুঙিটা যেই ডুবির সাথে থাকবে তার সাথে কিন্তু ফিক্স রাখ, মানে পুরো এই যে গ্যাপটা আছে, গ্যাপটা থাকলে হবে না, তার সাথে সাপোর্ট রাখবে। ঠিক আছে, ফ্রি থাকবে যেটা যেখানে থাকবে না, ধরো এইটার সাথে এইটা আছে। ঠিক আছে, ফ্রি থাকবে এইখানে, এই জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটা একটু ফ্রি রাখতে হবে, নাহলে যখন এটা তোমরা ক্যাম্প পিসে বলো যাতেই হোক না কেন, যদি মেকিং যারা কাজ করবে ক্যাম্প পিসে, তো ধরো ফ্রি ফ্রি রাখলে এখানটা ভালো সুবিধা হবে, ভালো ফিক্স হবে। আর যদি ফ্রি না রাখো তাহলে কিন্তু এখানটা সমস্যা হতে পারে, টাইট হতে পারে, আবার নাহলে ফাইলে ঘষতে হবে, অনেক মগজমারি করতে হবে। সেই কারণে এইখানটা ফ্রি রাখতেই হবে, কারণ এখানটা খেলবে। ঠিক আছে, জয়েন্টটা খেলবে। গ্রুপ করে তোমাদের
দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে জিনিসটা খেলবে তোমরা এখানটা দেখো, এই পেজে দেখো বুঝতে পারবে। এই যে জিনিসটা খেলবে এই মধ্যিখানে যদি না ফ্রি থাকে তাহলে এই জিনিসটা টাইট হবে, ঠিক আছে, এখানে টাইট হবে। সেই কারণে আমি এটা কেটে দিচ্ছি। দেখো আমি কেটে দিলাম। যেরকম যা চুঙি থাকবে সেই হিসেবে সারফেস নিয়ে এটার সাথে সলিড করে দেবে, আর এটা এটার সাথে সলিড করে দেবে। দেখো এই যে গ্যাপ আছে এখানে সলিড করে দেবে চুঙির সাথে, এটাও এখানে চুঙির সাথে সলিড করে দেবে। আর এই মধ্যেখানে যে এইটা আছে এখান থেকে সোজা সারফেস নেবে, সারফেস নিয়ে এটার সাথে সলিড করে দেবে যাতে এটা সাপোর্ট থাকে। যেটা যেই কালারের চুঙি আছে দেখো এই ডুবির সাথে এই কালার আছে, মানে এটা এইদিকে থাকবে, এটা এইদিকে থাকবে, আর এই যে দেখো এই কালারটা এই দিকে থাকবে, ডান দিক বাঁ দিকে থাকবে। আমি ফিটা করলাম শুধুমাত্র এইখানে যে খেলবে, দেখো এইখানে একটা জয়েনের ব্যাপার থাকবে, এই দুটো ফিক্স হবে, সেই কারণে তোমাদের এটা বোঝালাম। একদম ফিক্স সেম টু সেম করবার চেষ্টা করবে না, তাহলে সমস্যা হবে। এই চিংড়িটা যেমন দেখো এইখানটা একটু তোমাদের ফ্রি করতে হবে, নাহলে এখানটা তোমাদের এই যে ক্যাম আসা পরে বলো মেকিংয়ের পরে যখন যারা ফিটিং করবে তাদের প্রবলেম হবে, টাইট হবে, ঘষতে হবে, না অনেক মোমারি করতে হবে। সেই কারণে বলা যে যাই কাজ করো না কেন ফ্রি করবে। জয়েন্টের জায়গা, বিশেষ করে এটা জয়েন্টের জায়গা দেখো এটা এর সাথে ফিক্স থাকবে, এদিকে একই সেম কালারের সাথে ফিক্স থাকবে, সেই কারণে তোমাদের এখানে জুড়ে দিতে হবে। আর এটাও সেম, এখানে গ্যাপ আছে এই দিকে জুড়ে দিতে হবে, এই দিকে ফ্রি থাকবে, এই দিকে ফ্রি থাকবে। তো মোটামুটি এইটা উড়িয়ে দিচ্ছি। জুলিয়ান ডিফেন এই দেখো, এবারে তোমরা বুঝতে পারবে এখানটা ফ্রি থাকবে, যেহেতু এইটা এর সাথে ফিক্স থাকছে। দেখো এইটা এর সাথে ফিক্স থাকছে, এই চুঙিটা এই ডুবির সাথে ফিক্স থাকছে, তাহলে তোমাদের এখানে ফ্রি রাখতে হবে। আর এই চুঙি দুধারের যে দুটো চুঙি আছে এইটার সাথে ফিক্স থাকবে, তাহলে এখানে ফ্রি রাখতে হবে। আর এইখানে দুধারে পুরো এখান থেকে নিয়ে এতটা জুড়ে দিতে হবে। আর এই যে সাদা কালারটা যেটা হয়ে আছে সেটাও এখান থেকে নিয়ে এইদিকে যতটা আছে ভিতর দিয়ে যতটা দেখা যাচ্ছে ততটা তোমাদের জুড়ে দিতে হবে, ঠিক আছে। সিম্পল ব্যাপার। একটা এক্সট্রা সারফেস নেবে, এখান থেকে সারফেস নেবে, যতটা পর্যন্ত আছে সেই পর্যন্ত একটা এই যে এক্সট্রা আইসো কার্ভ নিয়ে স্প্লিট করে কেটে দিয়ে সেটা অফসেট মেরে দেবে, তাহলে এর সাথে অ্যাড হয়ে যাবে, এটাও সেম অ্যাড হয়ে যাবে। আর তোমরা এই দিকেরটার জন্য সেম এক্সট্রা সারফেস নিয়ে আইসো কার্ভ নিয়ে তোমরা কেটে দিয়ে সারফেসটা বোথ সাইড করে দিয়ে ফিক্স করে দিতে পারবে, ঠিক আছে, হয়ে গেল। এবারে তোমাদের স্প্রিংয়ের ব্যাপারটা বলে বলে দিই। দেখো আমি এটার সাথে এটা চলো জিরো এন্টার, জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি ডান্ডিটা এরকম করলাম। স্প্রিং ব্রেসলেট হিসাব মতো যেই সব ব্রেসলেটের মধ্যিখানে সাপোর্ট থাকে না, ফিক্স থাকে না, সেই অনেক ক্ষেত্রে
গ্যাপ থাকে অনেক, বেশিরভাগইতেই যেগুলো স্প্রিং ব্রেসলেট হয় সেগুলোর মধ্যেখানে সাপোর্ট থাকে না, গ্যাপ থাকে, সেই কারণে স্প্রিং করা হয়। আর যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেই হিসেবে রিকমেন্ড হিসেবে স্প্রিং তৈরি করা হয়। তো এটা আমি সামান্য তোমাদের বোঝাবার জন্য ক্রস করেছি। দেখো এবারে আমি এই কালারে বুঝতে পারলে? ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই কারণে এইটা যে দেখছো এই ডুবিটা তোমরা আরও কেটে দিতে পারো। আমি এটা জাস্ট তোমাদের বোঝাবার জন্য দেখিয়েছি। এটা তোমরা আরও এখান থেকে, এই যে দেখো এখান থেকে কেটে দিতে পারো ক্রস করে। গ্রুপ গ্রুপ ঠিক আছে, দেখো দুটো গ্রুপ করে দিয়েছি, দু রকমভাবে দু রকম কালার করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবার স্প্রিংয়ের ব্যাপারটা বলি তোমাদের। দেখো এই যে দেখো এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের থেকে একটু এই যে গ্যাপ আছে গ্যাপটা অনুযায়ী তোমাদের দেখাচ্ছি। শিফট টু, স্প্রিংয়ের ব্যাপারে তোমাদের বলে দিচ্ছি। এই যে স্প্রিংটা এটা এখানে মেন স্প্রিং হয়, ঠিক আছে। এই স্প্রিংয়ের পাতটা কিন্তু অনেক সবাই মানে যেহেতু এটা স্প্রিং করার দরকার, তো সেই কারণে এইটা বিশেষ করে হাতে করলে বেটার হয়, কিন্তু তোমাদের এখানে পজিশান করে রাখতে হবে। অনেক সবাই কি করে এখানে একটা বীজ দিয়ে দেয় যাতে বীজের নিচে সেই পাতগুলো ঢুকে যায়, আর এখানে একটা হোল রাখে, স্ক্রুপ সিস্টেম থাকে। তো সেই মতনভাবে তোমাদের এটা করতে হবে, ঠিক আছে। তো তোমাদের আগে বলে এটা আমি একটা কপি রাখছি, এই হলো। ঠিক আছে, এটা আগে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো একটা পাত, ক্লিক 0.6 এন্টার এন্টার, ঠিক আছে। দেখো এই যে নিচে গ্যাপ আছে, এই যে নিচে গ্যাপ আছে এইখানে কিন্তু এই পাতটা অলরেডি ঢুকে যাবে। এই এই যে পাতটা হবে, এই পাতটা যে হবে এটা অনেক সবাই কি করে প্লাটিনামেরও লাগায়, কেউ হালকা ক্যারেটেরও সোনা গোল্ডের লাগায়, যাতে এটা হার্ড হয়, স্প্রিং খায়। সেই কারণে এই পাতটা নরম চলবে না, যদি নরম লাগায় তাহলে স্প্রিং খাবে না। হয় হালকা টাচের গোল্ডের করতে হবে, নয় প্ল্যাটিনামের করতে হবে।
না হোয়াইট গোল্ডের করতে হয়। আমরা যে সময় হাতে করেছি এই পদ্ধতিতেই করেছি, কারণ এইটা অনেক হার্ড মেটেল দরকার, যেটার জন্য স্প্রিং খাবে। নরম মেটেল হলে স্প্রিং খাবার চান্সটা খুব কমই থাকে। ফিলিট করছি, 0.6 দিচ্ছি। দেখো এটা আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি। এটা একটু আমি বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দুই এক্সট্রা বাড়িয়ে নিলাম। দেখো এই যে পাতটা, দেখো দেখতে পাচ্ছ এখানে আমি পাতটা দিয়ে দিয়েছি। এই যে পাতটা আছে, এই পাতটা কিন্তু হোল হয়ে যায়, ঠিক আছে? এই পাতটা হোল হয়ে যায়। এই পাতটা অনেকটা ডাউনে থাকে অবশ্য। তো অনেক সময় কি হয়, এইখানটা মোটা দিয়ে দেয়, মোটা দিয়ে জাম করে দেয়। মোটা দেওয়ার অনেক ব্যাপার আছে এখানে। এই যে পাতটা থাকবে, দেখো এই পাতটা একটা হোল থাকবে। স্প্রিং ব্রেসলেটে অনেক প্রসেস আছে, সেটা যারা হাতে মেকিং করেছে তারাই একমাত্র জানে। এটা আমি 1 mm দিয়ে দিচ্ছি। এটাই পেঁয়াজ হয়ে যায়, ঠিক আছে? এটা পেঁয়াজ হয়ে যায়, এটা পেঁয়াজ হয়ে যায়। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য এটা দিলাম। এটা তোমরা মেটেল থিকনেস সাইডে সব দিকে দেখে নেবে, কিন্তু এটা পেঁয়াজ হবে। এই যে জিনিসটা, এটা শুধু হোল হবে না, পেঁয়াজ হবে। প্যাচে এই পাতটা টাইট করবার জন্য, এখানে ফিক্স করবার জন্য এইটা এখানে রাখতেই হবে। এটা আমি পাতটাকে অফসেট করছি। ঠিক আছে, একটা পাত দেখো, এইখানে যে পাতটা আছে এখানটা, এটা ডাউন হবে, বারবার বলছি, কারণ এখানে এখানে নাট হবে। দেখো এখানে যে এই যে প্যাঁচটা আছে, এখানে যেরকম স্ক্রুপ হয় ছোট ছোট, দেখবে তোমরা চশমা বলো, ঘড়িতে, চশমাতে বেশিরভাগ থাকে, চশমার যে ছোট ছোট স্ক্রুপ হয়, এখানে কিন্তু সেই সেই হিসেবে স্ক্রুপ করা হয় আর পেঁয়াজ করা হয়। পেঁয়াজে সেটা স্ক্রুপ নিশ্চয়ই দেখেছো তোমরা, চশমার ফ্রেমে ছোট ছোট স্ক্রুপ থাকে, বা ঘড়িতেও থাকে, অনেক এতে ডায়ালে থাকে। তো এইখানে কিন্তু পেঁয়াজ হয়, পেঁয়াজটা সেই মানে আটা যাবে সেইভাবে এটা তৈরি করতে হয়। হাতে যারা মেকিং করে তারা জানে। তোমাদের এই পজিশানগুলো তৈরি করে দিতে হবে, যাতে তারা ঠিক মতনভাবে একটা স্ক্রু মানে স্ক্রু করতে পারে, ছোট ম্যাচ সিস্টেম নাট করতে পারে। এবার তোমাদের বলি স্প্রিংটা কোথা থেকে। এই পাতটা ধরো, এই পাতটা ধরো এখানে উঠে গেল। একটা পাত থাকবে মোটামুটি, এরকম ব্যান্ড থাকবে, ঠিক আছে? এটা তোমাদের টোটাল, কিন্তু এটা এখানে নিচে নিচে জায়গা আছে, দেখো চুঙিটা, চুঙিটা আর তোমরা সেইভাবে পজিশান বুঝে করে নেবার চেষ্টা করবে, কারণ চুঙিটা যদি একটু ডাউনে হয় তাহলে আর একটু সুবিধা হতো। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য, কিন্তু সিম্পলভাবে বোঝাবার জন্য তোমাদের দেখাচ্ছি। এটা চুঙিটা যদি আর একটু ডাউন মানে নিচের দিকে করা যায়,
তাহলে অনেকটা বেটার, কারণ এইখানের মধ্যে দুটো পাত থাকবে, ঠিক আছে। দেখো এই একটা পাত এরকম ব্যান্ড থাকবে, বারবার বলছি। সেম এটা আমি মিরার করছি। দেখো এই পাতটা আমি এই এই পাতটা আমি টোটাল কেটে দেবো। কতটা কাটবো সেটা তোমার দেখাবো। একটা পাত ব্যান্ড থাকবে, একটা পাত ওপর দিকে সোজা ভাব থাকবে। বি ও দেখো এটা আমি এটা এই পাত দিলাম, দুটো 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 কালার আলাদা দিচ্ছি। এটা কিন্তু এই ব্যান্ড থাকবে। এখনকার অনেকেই ক্যাডিনাররা জানে না যে স্প্রিং ব্রেসলেট কিভাবে তৈরি করতে হয়। এই জায়গাটা সেইভাবে তোমাদের তৈরি করতে হবে। এটা আমি ফ্লিপ করে দিচ্ছি। পয়েন্ট 4 এন্টার। এটাও ফিলিট করে দিচ্ছি। দেখো তোমরা বুঝতে পারবে এখান থেকে যে স্প্রিং ব্রেসলেট আসলে একটা কিন্তু উঠে থাকবে, ঠিক আছে, বারবার বলছি। স্প্রিং ব্রেসলেট দেখো এই পাতটা যেরকম, দেখো দুটো পাত আছে, এখানে দুটো পাত আছে, এটার সাথে এটা ফিক্স থাকবে। তোমরা না জানলে দুটো আমি শর্ট করছি একটু, এটা সেম সেম করেছিলাম। এখানে ফ্রি থাকতে হবে, দেখো এখানে ফ্রি আছে, সেভাবে ফ্রি রাখবে একটু। তোমরা যারা স্প্রিংয়ের সম্বন্ধে জানতে চাও, যারা গরিবওয়ালা আছে, যারা হাতে মেকিং করে, গোল্ডের কাজ হাতে যারা বানায়, ঠিক আছে, তাদের সাথে একটু আলোচনা করবে, তাহলে তারা ভালোভাবে আরও ভালোভাবে বুঝিয়ে দেবে। আমিও গরিবওয়ালা, আমি হাতে এক সময় কাজ করতাম, সেই সময় কাজ করেছি, সেই কারণে তোমাদের আজকে দেখাতে পারছি। কারণ অনেকেই জানে না, অনেক ক্যাডিনাররা জানে না স্প্রিং ব্রেসলেট আসলে কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তো এই পাতের ব্যাপারটা তোমাদের বলে দিলাম। এই যে ইয়েলো যে দুটো পিস দেখছো, অ্যাকচুয়ালি এখানে দুটো মানে সাপোর্টের জন্য, যাতে এই পাতগুলো ধরে রাখে, সেটা পেঁয়াজ দিয়ে হোক বা কোনো এখানে জাম করে হোক, দুটো পাত কিন্তু দুদিকে সাপোর্ট থাকবে, ঠিক আছে। একটা পাত দেখতেই পাচ্ছ তোমরা এখানে ভালো রকমভাবে বুঝতে পারছো, একটা পাত এরকমভাবে ব্যান্ড দেওয়া আছে, একটা পাত ওপর ব্যান্ড আছে, একটা নিচে ব্যান্ড আছে, ওপর ব্যান্ড আছে। যখনই এটা ভালোভাবে তোমাদের দেখাচ্ছি, দেখো এইটা, এটা আর একটু বড় হবে, তোমরা বুঝতে পারছো কি জানি না। এটা যেহেতু আমি এখন 3D দেখাতে পারছি না, এটা হিসাব মতো
ওটা থাকবে, ঠিক আছে। স্প্রিং খাবে, এটা যখন ফিটিং করবে তখন কিন্তু এটা স্প্রিং খাবে, ঠিক আছে। এটা অনেকটাই ওটা থাকবে, আর এটাও সেই মতনভাবে ওটা থাকবে। এইটা যখন দেখো দেখিয়ে দিচ্ছি, এটা যখন এরমভাবে উঠবে, দেখো এখন যখন ব্যান্ড খাবে এইটা হিসেব মতো এটা উঠবে, ঠিক আছে। এটা একটু বড় হবে তোমাদের বোঝাবার জন্য, এটা বড় হলে এটা স্প্রিং খাবে। এইটা প্রেসারে থাকবে, ওপরেরটা প্রেসারে থাকবে। এই যে দেখো ওপরে এই জিনিসটা আছে, এটা এটা মেন ওপরে থাকবে, ব্যান্ড থাকবে। আর এটা একটু হাইট লম্বা হবে, লম্বা হলে কি হবে, এই যে এটা দেখো বেঁকছে, এটা তখন এটাকে ওপর দিকে চাগার দিতে থাকবে, ঠিক আছে। ওপর দিকে চাগার দিতে দেওয়ার পরে এইখানে যখন বেশি ব্যান্ডে চলে আসবে তখন সেটা অলরেডি এখানে একটা স্প্রিংয়ে পরিণত হবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা অনেকটা ভেতরে, এইটা একটু বাড়া হবে, আমি তোমাদের এটা শর্ট দেখিয়েছি, কন্ট্রোল জেড করে বলে দিচ্ছি আবার। এটা বাড়া করবে সবসময়, এখান পর্যন্ত তো অবশ্যই তোমাদের বেশি রাখতেই হবে, একটু বাড়া রাখতে হবে। এটা বাড়া রাখতে হবে কারণ এখানে যে স্ক্রু যে নাট হবে, এটা এই নাটের জন্যই কিন্তু এইটা থাকবে, এই দিকের পাত্তাও থাকবে আর সেম এই দিকের পাত্তা থাকবে। এটা তোমাদের একটু বাড়া করতে হবে, ঠিক আছে। বাড়া করলে কি হবে, যখন এই ভেতর থেকে আসবে এটা একটু বাড়িয়ে দিচ্ছি, স্ট্রেচ, এই ভেতর থেকে যখন আসবে, যেহেতু ভেতরে দেখো বেশি ব্যান্ড দেওয়া নেই, ভেতরে সোজা আছে, এই সোজা থেকে আস্তে আস্তে যখন এই ব্যান্ডের কাছে গিয়ে পৌঁছবে তখন এটা স্প্রিংয়ে পরিণত হবে। রোটেট করে তোমাদের দেখাচ্ছি, দেখো যখন এইখানে এই ব্যান্ডের জায়গা আসবে, এইখানে ব্যান্ডের জায়গায় এলে সেটা স্প্রিংয়ে পরিণত হবে। আর এটা যখন সেই জায়গায় পৌঁছবে এরকম, দেখো এখানে সোজা জায়গায় আছে, যখন অটোমেটিক সেম জায়গায় চলে আসবে তখন একটা খাট করে আওয়াজ হবে, এরকম সেম সেম জায়গায় যখন চলে আসবে অটোমেটিক, যেহেতু এখানে এটার প্রেসার আছে, এটা ব্যান্ড আছে, আর এটার ব্যান্ডের জন্যই এটা খাট করে আওয়াজ হবে, স্প্রিংয়ে পরিণত হবে, ঠিক আছে। স্প্রিং ব্রেসলেট অ্যাকচুয়ালি এরকমই হয়। তোমাদের আমি চেষ্টা করলাম ভালোভাবে বোঝাবার দেখাবার, কে কতটা মাথায় নিতে পারলে অবশ্যই তোমরা একটু জানিও, কমেন্ট করো। এটা ওপর ব্যান্ড হবে আর এটা নিচে ব্যান্ড হবে। এই পাতগুলো মেন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কারণ এই পাতগুলো হালকা মেটেরিয়ালের হয় না, সরি মানে বেশি ক্যারেটের হয় না, হালকা ক্যারেটের হয়। কারণ হালকা ক্যারেটের হলে কি হয়, হার্ড হয়। হয় অনেক সবাই কি করে গোল্ডের, আমি যেই সময় কাজ করেছি তখন হোয়াইট গোল্ডের করতাম, আর না হলে 14 ক্যারেট, 12 ক্যারেট, 16 ক্যারেট এরকম টঞ্চের কাজ করতাম। এই পাতগুলো, শুধু পাতগুলোর কথা বলছি, পাতগুলো হালকা টঞ্চের না করলে স্প্রিং খাবে না, বারবার বলছি। তো যারা মেকিং করে তারা জানে। আর আমরা যারা ক্যাট ডিজাইনার, যারা আমরা এই ধরনের পজিশান করে দিই যাতে সুবিধা হয়, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা দেখালাম। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আমি স্প্রিং ব্রেসলেট একসময় হাতে করেছিলাম, সেই কারণে আজকে তোমাদের আবারও বলছি, দেখাতে পারলাম। যদি না জানতাম হয়তো দেখাতে পারতাম না। এরকম অনেক ক্যাটেনার আছে যারা জানে না স্প্রিং সম্বন্ধে, তাদের কোনো নলেজ নেই, আইডিয়া নেই। আমি চেষ্টা করি তোমাদের হেল্প করার জন্য, সেই কারণে বারবার বলা, তোমরা একে অপরকে শেয়ার করার চেষ্টা করো, বারবার বলছি। বন্ধুদের শেয়ার করবে যাতে আমার ভিডিও দেখে একটু অন্তত বিন্দুমাত্র হেল্প পায়। তো যদি আমার ভিডিও দেখে হেল্প পায় তাহলে জানবে তোমাদের জন্য তারা হেল্প পাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভুলবে না, বারবার বলছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবে না।
বন্ধুরা আজকে ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।